হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো কালকের আর রাত্রিরে এসে গাইস ভিডিও করতে পারিনি, কেন কি আড়াইটে তিনটে বেজে গেছিলো, আড়াইটের বেশি বেজে গেছিলো, তিনটে বেজে গেছিলো, হয়তো পৌনে তিনটে আড়াইটে এরকম কিছু হবে। তারপরে এসে খেয়ে দিয়ে শুতে শুতে বেজে গেছে 4টে। আর এই উঠলাম তোমার হচ্ছে কি না, আমি 11টার দিকে উঠেছি, এখন বাজে 12টা 15। আর এখন গিয়ে আমরা চা খাচ্ছি, কেক খাচ্ছি। তো যাই হোক, ওই জন্য রাত্রিরে আর মানে রাত্রির বলতে সকালই হয়ে গেছিলো। তো গাইস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এই নতুন বছরটা সবারই খুব ভালো যাক, খুব ভালো কাটুক আর আশা করছি। আর গুরুজনদের সবাইকে প্রণাম। তো যাই হোক, সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার আর গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, তো চলো আমরা আগে কেক চাটা খেয়ে নিই, তারপরে সারাদিন বর বাড়ি আছে, দেখাবো কি খাচ্ছি কি করছি। আজকের তো কোথাও যাবো না, কেন জল ভরতে হবে, তো ওই জন্য। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। তো হলো গোবলু, এটা দেখো গোবলু, এটা গোবলু। কেক কেক কেক, আর ওদিকে চা। তো গাইস, ভাবলাম যে কোথাও যাব না, তারপরে ঠিক করলাম আজকে নতুন বছর যদি না যাই তো ঘরে ঘরেই রয়ে যেতে হবে। বড় ভালো বলছে হ্যাঁ চলো। তো যাই হোক, একটু যাব, বেরোবো আবার, সেই বাদরাই যাব, কিন্তু ব্যান্ডরাতে কোথায় যাব সেটা দেখতে হবে। তো দেখো তোমরা ভিডিওটা, তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি আবার। তো এখন এই দেখো, এই দুনিয়ার কাঁচা এগুলোকে করব, করে তারপরে এই দেখো কত কাঁচা। তো এবার আজকে জলও আসবে, তো জিৎ বলছে মা আমি বাড়ি থাকছি, আমার এমনি যেতে আর ভালো লাগছে না, কত ঘুরবো, তোমরা যাও। আর তো আমরা যাচ্ছি, আর জিৎ ঘরে থাকবে, জিৎ জল ভরবে, আমি কাচাকুচি করে তারপর স্নান করে তারপরে বেরবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো এখন রান্না করছি হচ্ছে কিনা তোমার এই গাজর আর ফুলকপি শিম ভাজা করব। এই যে শিমগুলো পুরো এই দেখো শুকিয়ে নষ্ট হয়ে গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, রান্না বান্না করছি না ঠিক করে। তো শিমগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়ে বাদ দিয়ে এই নিলাম, অল্প একটুই রয়েছে। আর ফুলকপি আর হচ্ছে কিনা এই গাজর দিয়ে ভাজা করব। আর ডিম আছে, তো আমার দিকে দেখো ডিম আছে, আর দিকে আরও ডিম আনতে দিয়েছি। আর গায়ের শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে, উইক লাগছে অনেকটাই বেশি, মানে ঘুম হয় না, ঠিকমতো খাওয়া হয় না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার নিজের দোষেই নিজের হচ্ছে এরকমটা। তো তাই জন্য জিতকে এখন ডিম আনতে দিয়েছি, তো ডিম আলুর তরকারি করবো, আর এগুলো ভাজা করবো, তারপরে কাচবো, স্নান করবো, তারপরে গিয়ে বেরোবো। তো ভীষণ উইক লাগছে, তো জিতকে এখন ওআরএস লিকুইড আনতে দিয়েছি, খেয়ে নিলে ঠিক হয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার দেখা করছি পরে। তো এই দেখো ওআরএস লিকুইড এনেছে, এটা খাচ্ছি। আর এই যে জিৎ ডিম এনেছে, আর আগের ডিম ছিল, তো ডিম আলুর তরকারি হবে, আর ওই যে ভাজা হবে, ব্যাস এটাই। আর এই যে ওআরএস লিকুইড খাচ্ছি, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে অবস্থা খারাপ। দেখো হাসছে। দেখো এই সবে খেতে বসেছি, এখন বাজছে 4:45, 4:45 এখন আমরা খেতে বসছি। আর পুজো করে যাবো, দেখি এসে প্রথম দিকটা দেখো এই যে এই যে এটা মিষ্টি, আর এই যে এটা ধূপ, আর এটা ঠাকুর, আর এটা শঙ্খ। তো এদিকে দেখো, এবার এদিকে দেখো। তো রান্না করেছি বললাম না, গাজর আর ফুলকপি আর কি যেন শিম দিয়ে ভাজা, আর এই যে ডিমের তরকারি, মানে আমি করিনি, বর করেছে। আর এই যে জিৎ দিয়ে আবার গোলাপ জাম, তারপর আমার দিকে দেখো। তো আমি বলতে পারবো, আমি বলতে পারছি না কিছু তো বলো তুমি, তুমি কিছু বলবে আজকে হ্যাপি নিউ ইয়ার? আজকে আমরা কোথাও ঘুরতে যাবো, কোথাও একটা ভালো জায়গায় ব্যান্ডে ঘুরতে যাবো আজকে। সবাই ভালো দেখো, আর ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকতে পারো, ঠিক আছে? আর আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম সবাই। এখন হচ্ছে কিনা 9:15, এই দেখো 9:15 বাজছে, উল্টো দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছি বলে। এখন 9:15 বাজে, আর আমরা এখন হচ্ছে কিনা
এতে যাব, বাজারে যাব, তারপরে বাজার টাজার করে এসে তারপরে হচ্ছে কিনা এখানে একটা হোটেল আছে নতুন আর কি খুলেছে, সেখানে কোনোদিন যাইনি, তো আজকের প্রথমবার যাব, তো ওখানেই খেতে যাবো। অন্য কোথায় ঘুরতে যাবো বলেছিলাম, কিন্তু গাইস কাজ বাজ করে তারপর কাল রাত্রিরে অত দেরি করে শুয়ে তারপরে হচ্ছে কিনা সকালে অত দেরি করে উঠে এত ঘরের কাজ বাজ পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে না, তারপর শুধু তো তাই না, আবার জল ভরলাম, আবার অনেক অনেক কাচলাম, তোমাদেরকে দেখালাম কতটা কাজা ছিল, আর যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, অনেকটা দূরই যেতে হবে কিনা, তো বললাম জানাম, বর বললো ছাড়ো যেতে হবে না, তাতে ভিডিও করছি তো, তার থেকে আমি বললাম এক কাজ করো এখানে তাহলে কি করবে যাবে খেতে, তো বললো চলো, মানে ওই বললো কিন্তু ওর পয়সা খরচা হচ্ছে, তাও বেচারা বলছে যে আজকের 1 জানুয়ারি মুখটা ছোটো করে না বসে চলো একটু খেয়ে দিয়ে আসি, ওইখানে কোনোদিন যাইনি, তো এখন আর কোথায় যাবো, অনেকটা রাত হয়ে গেছে, তাছাড়া কালকে ওর কাজেও যেতে হবে, এখন 9:15 বাজে, এখন যাবো বাজারে, বাজার টাজার করে এসে তারপরে 10টার দিক করে যাবো খেতে, কেন এত তাড়াতাড়ি খেলে আবার খিদে পেয়ে যাবে, তো চলো এখন যাই বাজারে। তো তারপরে আমরা গাইস বাজার থেকে ঘুরে ঠুরে এসে বলেছিলাম হোটেলে যাব, কিন্তু হোটেলেও যাওয়া হয়নি। আমি বললাম দেখো অনেক পয়সা নষ্ট হয়ে যাবে, এমনিতেই অনেক খরচা হচ্ছে, দরকার নেই, ফালতু ফালতু যা খাবার খাবো তার থেকে 3-4 হাজার টাকা হয়তো খরচা হয়ে যাবে হোটেলে, থাক। এই তো ধরো মানে 31স্টের দিন গেছিলাম বুঝলে, তোমাদেরকে তো দেখালাম বললাম সবটাই, ওই জন্য আর গেলাম না জানো তো, বললাম যে 1 জানুয়ারিটা হোটেল থেকেই খাবার এনে কাটিয়ে নিই, কেন কি আবার সোহানের জন্মদিন রয়েছে বাকি, ওই জন্য আর গাইস যাইনি সত্যি কথা বলতে। তো তোমাদেরকে দুবার বললাম ঘুরতে যাব, কিন্তু গেলাম না। আর এই বেলুনটা দেখো আসার সময় কিনে এনেছি, কি সুন্দর না, আমার তো খুব পছন্দের একটা জিনিস গাইস, ফাইনালি আজকের কিনলাম। আর মানে 100 টাকা দাম, তো অনেকটাই দাম বেশি, ওই জন্য আর কি কিনতে চাইতাম না, তো ফাইনালি বরকে বললাম কিনে দেবে, আমার না খুব অনেক দিন ধরে ইচ্ছা, তো কিনে নিলাম। আর সোহান ওই তোমাদেরকে ওই যে বেফারটা দেখাচ্ছিল, পেরি পেরি না কি নাম ওর চিপসটা, ওইটা চিপস জানো তো, ওইটুখানি কৌটোয় চিপস, তাই 150 টাকা দাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পয়সা কি করে নষ্ট বাচ্চাদের পিছনে। আর এই দেখো এখান থেকে হোটেল থেকে খাবার এনেছি, হচ্ছে কিনা তোমার চিকেন ফ্রাইড রাইস, চিকেন ললিপপ গ্রেভি আর চিলি চিকেন। আর তো 1 জানুয়ারিটা কী করে কাটালাম তোমাদেরকে দেখালাম। আর রাইস নুডলসটা 1.5 প্লেট করে নিয়েছিলাম গাইস, আর চিলি চিকেন আর ললিপপটা 1 প্লেট ছিল। আর সত্যি জানো তো ছোটোবেলায় না এত দামি খাবার কোনো দিন আমরা খাইনি, মানে 700 টাকা বিল হয়েছিল ওই খাবারগুলো, মানে নর্মাল ছোট হোটেল, তোমাদেরকে তো দেখালাম কোনো রকমের ছোট্ট একটুখানি হোটেল, তাই 700 টাকা খরচা হয়েছে। কি করব বলো, মানে সত্যি অবাক হয়ে যায়, ছোটোবেলায় খেতে পেতাম না, আর এখন অডেল খাবার, আর তাও এত দামি দামি খাবার খাচ্ছি, মানে কি অবস্থা, মানে ভগবান কখন কাকে কিভাবে কি দেবে ভগবান জানে, আর কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে কালকেকার ভিডিও গাইস, আমরা একটু গার্ডেনে চলে এসেছিলাম, ভালো লাগছিল না, তো সোহানকে নিয়ে একটু গার্ডেন চলে এসেছিলাম, কিন্তু এখানেও দেখো কপালটা কিন্তু খারাপ গেছে, কেন যেই মাত্র ঢুকেছি সেই আর কি বন্ধ হয়ে গেছে, দেখি আমরা ঢুকে 10 মিনিটও হয়নি, বেফার আর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আমরা তো ভাবলাম বসবো খাবো চিল মারবো তারপরে আরামসে বাড়ি যাব, ও বাবা দেখি ঢুকে খেতে না খেতেই দেখি কিনা 10 মিনিটের মধ্যেই সিটি বাজাচ্ছে, বলে সব বাইরে যাও, টাইম হয়ে গেছে বন্ধ করবে। তা আর কি করবো, যাই হোক তোমাদেরকে কোনো রকমে একটু দেখালাম ঢুকে। আর এই চিপস আর কোল্ড ড্রিঙ্ক খেলাম ওখানেই, আমি খেলাম, সোহানের তো খাওয়াও হয়নি, অর্ধেক খেয়েছে অর্ধেক রয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে খেলো, গেটের বাইরে দাঁড়িয়ে, পরে তোমরা দেখতে পারবে। আর এরা দেখো সবাই এখানে এক্সারসাইজ করছে, মানে আমরা যখন আসতাম, যখন জিৎ ছোটো ছিল, যখন আসতাম তখন এরকম এইসবগুলো আর কি ছিল না, এক্সারসাইজ করার জিনিসগুলো ছিল না, এমনি নর্মালি আর কি গার্ডেন ছিল। আর এই যে ও পাশে দেখো দোলনা টোলনা স্লিপ টিলিপ আছে, ওগুলো ছিল। এই যে দেখো এই শপিং মলটা দিয়ে মানে শপিং করতে গেছিলাম, শপিং বলতে ওই আর কি 2টো চিপস আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছিলাম, কারণ এর আগের দিন ডিমার্ট থেকে অনেক কিছু এনেছি, তো ওই জন্যে আর কি কিছু আনিনি। তো যাই হোক ওখানে বসে খেলাম, খেয়ে বসে আর কি বেরিয়েও গেলাম 10 মিনিটের মধ্যে। এই যে নিয়েছিলাম এই 2টো চিপস আর 2টো কোল্ড ড্রিঙ্ক, বেশি দামের না কম দামের, এই দেখো খাচ্ছিলাম, মানে আমারটা তো ফুরিয়েছে কিন্তু বেচারা সোহানেরটা ফুরায়নি, বাইরে দাঁড়িয়ে খেলো, তো ভালো লাগছিল না বলে বললাম যে সোহানকে যে বাইরে যাবো করছিলাম, কিন্তু শরীরটা খারাপ ছিল বলে বেরোতে পারছিলাম না,
কালকেরও শরীরটা খারাপ ছিল, আজকেরও আছে, কিন্তু তবুও বললাম যে চলো তোমাকে নিয়ে যাবো বলে যে চলো ঘুরে আসি। তো কটা রিলস বানানোরও চেষ্টা করেছিলাম, কিন্তু আলো খুব একটা ছিল না, জানো তো গাইস, অন্ধকার অন্ধকার ছিল। তো আবার পুরো রিক্সা ভাড়াটাই বেস্ট। যাই হোক, দিনের বেলায় গেলে নিশ্চয়ই আলো পেতাম, রাত্রিবেলা তো কতটাই বা আলো দেবো, ওদেরও দোষ না। এই দেখো বাইরে বেরিয়ে আমি কথা বলছিলাম যে বন্ধ হয়ে গেছে, এখনো কিছু 2-3 জন মাত্র ভেতরে আছে, তুমি গেটটা বন্ধই করবে। সোহান আপডেট কেন কি সোহান কিছু করতে পারলো না, বেকার হয়ে গেল। আমরা ভাবলাম বসে চিল করবো, খাবো দাবো, চিল করবো, ঘুরবো, বেকার হয়ে গেল। চলো ঠিক আছে, নো প্রবলেম, তবু তো আসলাম, ঘুরলাম, তাই না? চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবো।